अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं। इसका टाइटल है जी ज़ारिफ डेयरी एंड एग्रो गाजीपुर। कुर्बानी काउ प्राइसेस 2026। और आज की वीडियो स्टार्ट करने से पहले सबसे पहले आप तमाम दोस्तों को, तमाम बहन भाइयों को हज की बहुत मुबारकबाद और अल्लाह ताला हम सब के लिए आसानियां करे और ख़ास तौर पे जो बहन भाई हज की अदायगी के लिए गए हुए हैं उनकी इबादत को कबूल करे। आज की वीडियो स्टार्ट करते हैं और उसके बाद करते हैं डिस्कशन। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते अपनी वीडियो की तरफ। और हाँ, मैं आपके रिएक्टिंग बस। चलिए जी वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদনে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, ঘুরছি, দেখছি কোন খামারে কেমন গরু আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমরা চলে এসেছি জারিফ ডেইরি অ্যান্ড এগ্রো প্রজেক্টে। আর এই জারিফ ডেইরির অবস্থান গাজীপুর কাশিমপুর বারিন্ডা ভূমিহীনী রোডে। এখানে খুব সুন্দর সুন্দর গরু আছে। ব্রাহ্মা, শাহিওয়াল, কাঙ্কারাজ, উলবাড়িয়া, ফ্লেগবি সব এক্সক্লুসিভ গরু দিয়ে চমৎকার ভাবে খাঁচার ভিতরে লালন পালন করছেন। সত্যি দেখে কিন্তু খুব মন ভরে যাবে। চতুর্দিকে খোলামেলা, গাছে গাছে আম, ময়ূর নাচছে, হরিণ লাফাচ্ছে, সবকিছুই দেখেই খুব ভালো লাগে। এর আগেও আমি এখানে এসেছিলাম 26 কোরবানিতে। ওনাদের কেমন প্রস্তুতি সেটা একটু তুলে ধরতে চাই। আসুন। देखो ये सेपरेट बने हुए हैं उनके। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আবারও আপনাকে অভিনন্দন আমাদের এখানে। জি, খুব খুশি হলাম। 26 সালে চলে এলাম, আর অল্প কদিন পর কোরবানির ঈদ। জি, ঈদ উপলক্ষে আবারও দেখতে এলাম। প্রতি বছরই আসা হয়। এক্সক্লুসিভ গরুর কালেকশন কিন্তু আপনাদের থাকে, যেটা আসলে গরু পাগলারা এবং দেশবাসী দেখতে চায়। এবার মোটামুটি কত সংখ্যক গরু প্রস্তুত করছেন আপনারা? এখন আমরা প্রস্তুত করেছি আপাতত 40টি গরু এখন আমাদের প্রস্তুত আছে কুরবানির জন্য। জি। তার মধ্যে 30টি হচ্ছে বড় গরু এবং 10টি হচ্ছে হলো যাতে সব শ্রেণীর লোকেরা এসে আমাদেরকে কোরবানি দেখতে পারে, নিতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের তো এক্সক্লুসিভ অনেক ধরনের কালেকশনই আছে। তারপরে একটু জানতে চাচ্ছি যে কি কি এক্সক্লুসিভের মধ্যে কি কি জাতের গরুগুলো আছে? হ্যাঁ, আমাদের এখন এক্সক্লুসিভ এখন বর্তমানে আছে পাকিস্তানি শাহিওয়াল আছে, যেটা আমরা নতুন অ্যাড করেছি, এবং কঙ্করাজ আছে একটা। আচ্ছা। আর মাশাআল্লাহ অনেক সুন্দর এবং গঠনও, শারীরিক গঠনও ভালো। জি। আর ব্রাহ্মা তো দেখছি সবসময়। শাহিওয়াল, দেশাল, এগুলাই আমাদের কালেকশনে এখন বর্তমানে আছে। আর আমার কথা হচ্ছে হলো কুরবানি হচ্ছে একটা ধর্মীয় কাজ, কিন্তু এর থেকে বড় জিনিস হচ্ছে হলো বিশ্বাস এবং ভালোবাসার একটা জায়গা। জি। তো আমরা চেষ্টা করি যে যারা আসবে, ক্রেতা আসবে বা কিনতে না আসুক, দেখতে আসুক, ঘুরে যাক, আমাদের প্রজেক্টটা দেখে যাক, আমাদের ফার্মটা। এবং অনেকে থাকে যে নতুন করে খামার শুরু করতে চাচ্ছে, কি তাদের কিছু অভিজ্ঞতা দরকার, সেটা আপনি আমাদের থেকে পর্যাপ্তভাবে পাবেন। এবং যদি ভবিষ্যতে কোনো সাপোর্টও লাগে, ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। पंखे वगैरह देखो लगाए हुए हैं उन्होंने, बड़ा अच्छा मैनेज कर रहे हैं। কেমন আছো বলো? আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপনি? রিপন ভাই ভালো আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই আছি মোটামুটি। এই যে প্রাণীর সাথে দেখছি আপনার যে ভালোবাসা, মহব্বত, এটা দেখে মানে আমি পাগল হয়ে যায় আপা। আচ্ছা, এদের প্রতি এত ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়েছিল আপনার? এটা আসলে হচ্ছে এনিমেলের প্রতি তো সবার একটা ভালোবাসা সবার তো থাকে না। এটা হচ্ছে আমি এটার উপর লেখাপড়া করছি, আগেও বলছি, আর এটার প্রতি আমার একটা ভালোবাসা আছেই। মানে প্রথম থেকে আমি এদেরকে ভালোবাসি। আমি দেখি যে আপনি যে গরুটাকে বলেন এই এসো এসো আব্বা এসো, ওরা আমার কণ্ঠটা চেনে, তো ওই জন্য ডাক দিলে এসে পড়ে। এই রোতে বেশ সুন্দর সুন্দর কিছু পাকড়া শাহিওয়াল গরু দেখছি। হ্যাঁ, এগুলোর সংখ্যার দিক থেকে যদি আমরা জানতে চাই, এগুলো কত সংখ্যক গরু আছে এখানে? টোটাল হচ্ছে 25টা গরু আছে। 25টা গরুর মধ্যে হলো ডিফারেন্ট ধরনের হচ্ছে আপনার ব্রিড আছে। কিছু শাহিয়াল আছে, কিছু দেখবেন হচ্ছে পাকড়া এখন বলতেছে যে পাকড়া হিসাবে বিক্রি করতেছে কিন্তু, ঠিক আছে?
কিন্তু আপনি ওই যেমন এই গরুটা দেখেন আর এই গরুটা দেখেন, হ্যাঁ, জি। এই দুইটা গরুর মধ্যে আপনি দেখেন এটাও পাকড়া এটাও পাকড়া। জি। আসলে কিন্তু এরা অরিজিন যদি ব্রিড যদি বলেন, হ্যাঁ। এটা ইন্ডিয়ান একটা রাথি আছে, রাথি একটা জাত আছে হ্যাঁ। যার স্পট থাকে, ঠিক আছে, দেখেন স্পটেড, হ্যাঁ। এই গরুগুলো দেখেন স্পটেড, জি। হ্যাঁ, কিন্তু এটা আমাদের দেশে আসার পরে হ্যাঁ। এদেরকে হচ্ছে সেল করতেছে পাকড়া হিসাবে। আমরা তো অনেক সময় বলে থাকি যে শাহিওয়াল পাকড়া, না, শাহিওয়ালের মতো গঠনের জন্য। আপনি শোনেন, শাহিওয়ালের পাকড়া যদি বলেন, হ্যাঁ। আপনি এই গরুটার দিকে তাকান, এটা? ওর নাভিটা দেখেন, হ্যাঁ, ওটা কিন্তু শাহিওয়াল না, এই দেখেন, হ্যাঁ, হ্যাঁ। আর এইটাও দেখেন, ঠিক আছে, জি। ওর নাভিটা দেখেন, এটাতে কিন্তু হচ্ছে শাহিওয়ালের কিছু ক্রস আছে, জি। বাট এই যে দুইটা গরু আছে এরা কিন্তু শাহিওয়াল না, আচ্ছা, এরা কিন্তু শাহিওয়াল ক্রস না, এটা রাথির সাথে হ্যাঁ। আপনার ক্রস আছে, এবং জাতগুলো দেখেন স্পটেড, আপনার গাগুলো দেখেন স্পটেড, জি। এটা ইন্ডিয়ান জাত আছে রাথি, কিন্তু এই জাতটাও কিন্তু আসলে বেসিক্যালি হলো পাকিস্তান থেকে আসছে, আচ্ছা। পাকিস্তানি পাকড়া থেকেই এই ক্রসটা আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। তো এখানে যে আমরা গরুগুলো দেখছি এগুলোর ওজনের কোনো ধারণা পাচ্ছি কেমন হ্যাঁ, ওজন? এটা আপনার হচ্ছে একদম চোখ বন্ধ করে 400 থেকে শুরু হয়েছে, হ্যাঁ। 550 পর্যন্ত চলে গেছে। আপা এখানে তো গরুগুলো দেখছি অনেকটা হাসা বলছি, শাহিওয়াল পাকড়া এগুলো বলছি, পাশাপাশি এই পাশে দেখছি একটু শেড, এই শেডে এগুলো এগুলো ছোট ছোট আমাদের হচ্ছে কি, আমরা হচ্ছে আবার একটু মিক্স প্রোডাক্টও রাখছি, একটু ছাগলও পালি, হ্যাঁ, শখের বসে, তার মধ্যে আমাদের হচ্ছে বেশ কয়েকটা জাত আছে, আচ্ছা, বা জাতের মধ্যে হচ্ছে বরগট আছে, হ্যাঁ। তোতাপুরি আছে, তারপরে হচ্ছে আপনার গুজরি আছে, হরিয়ানা আছে, তারপরে বারবারি আছে, ব্ল্যাক বেঙ্গল আছে, এভরিওয়ান। বাহ, এক পাশে গরু এক পাশে ছাগল, এবং ব্রিডগুলো খুব উন্নত হ্যাঁ, জাতের উন্নত breed। জাতের, হ্যাঁ, পাশাপাশি আপনাদের তো গাভী গরু দেখছি। হ্যাঁ, আমাদের কিছু এখন দাবিগুলো অনেক কমে ফেলেছি, জি। কারণ হচ্ছে যে কিছু আমরা হচ্ছে সরিয়ে দিয়েছি, তার প্রোডাক্টিভিটি লেসের কারণে। আমরা হয়তো কুরবানিদের পরে আমরা আবার হচ্ছে ফুলফিল করব, এবং আমরা আসলে যাবো হচ্ছে মিল্ক প্রোডাকশনে। এই যে আপনি বলছিলেন যে স্বাস্থ্যগত একটা সার্টিফিকেট থাকা দরকার, গত বছর যেটা আপনি বলেছিলেন যে আমরা সম্ভব হলে আমরা গরুর স্বাস্থ্যগত সার্টিফিকেট দেবো, যে এখানে হরমোন নেই বা এটা কিভাবে লালন পালন করা হয়েছে তার ডাটা একটা পাবে। হ্যাঁ। তো সেই বিষয় নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিল। এবছর ওই বিষয়টা নিয়ে আপনারা কতটুকু এগোতে পেরেছেন বা কি বলবেন ওই বিষয়টা নিয়ে এবার? এটা যে কোনো জায়গায় আপনি একটা ভেটেরিনারিয়ান বা একটা পশু চিকিৎসক এনে যখন আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন, জি। ওর ব্লাড সার্কুলেশন পরীক্ষা করবেন বা ওর ইউরিন পরীক্ষা করবেন, ওর স্টুলস পরীক্ষা করবেন, তার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ওর স্বাস্থ্যগত গুণমান কীরকম, এবং ওর মধ্যে কখনো আমরা কৃত্রিম কোনো হরমোন প্রদান করেছি কিনা। আর এই সুস্বাস্থ্য সার্টিফিকেট আমার মতে যে কোনো ভেটেরিনারিয়ান থেকেই আপনারা নিতে পারবেন, বাট আমি বলবো যে একটা সার্টিফাইড ভেটেরিনারিয়ান যিনি প্রসিদ্ধ, যিনি আসলেই মানে নাম করা একজন, তার থেকে নেওয়াটা আসলে বেশি জাস্টিফাইড। আর এই রকম গুণগত মান আমরা এবারও নিশ্চয়তা করতেছি। আপনারা যদি কখনো আমাদেরকে চ্যালেঞ্জ করেন যে না এটার গুণগত মান ভালো না, আমি পরীক্ষা করতে চাই, জি জি আমরা গুণগত মান পরীক্ষা করে দিব। হ্যাঁ। কিন্তু এখানে এখন এবার আমরা একটা শর্ত প্রযোজ্য করে দিব, যেহেতু আপনারা আমাদেরকে চ্যালেঞ্জ করবেন, আমরা আমাদের গুণগত মান যদি খারাপ হয়, আপনার আসা যাওয়ার যে পরিবহনের যে খরচ থেকে শুরু করে এই যে পরীক্ষার যে খরচটা, এটা আমরা দিব। আচ্ছা। কিন্তু যদি ভালো হয় গুণগত মান, কিন্তু সেই গুণগত মান পরীক্ষা করার যে খরচটা এটা আপনাদেরকে দিতে হবে। জাস্ট এটা মজা করে বললাম, জি। মানে এটা নিশ্চয়তা নিশ্চিত করার জন্য আমার দর্শকদেরকে এবং যারা আসবেন, যারা দেখে যাবেন, যে গুণগত মান নিয়ে আমরা কম্প্রোমাইজ করি না, যেহেতু ধর্মীয় একটা কাজ, আর এটা আমাদের মেন ব্যবসা না। এর পাশাপাশি আমাদের অনেক প্রজেক্ট আছে, আমরা অন্য প্রজেক্টেও কাজ করতেছি। এটা হচ্ছে হলো একটা ভালোবাসার জায়গা, যে আমাদের নিজস্ব একটা খামার থাকবে। এই খামার থেকে আমাদের অনেক সময় এরকমও হয়েছে যে আমরা দুপখোলা হাটে গরু উঠিয়েছি এবং ওখান থেকে বিক্রিও করিয়েছি, কিন্তু এখন আর ওই হাটে নিয়ে বিক্রি করার মতো যে খরচ এবং সব কিছুর পরে প্রফিট মার্জিনটা আসলে ভালো থাকে না, যেটা একদম বাস্তব কথা। যারা গরু বিক্রি করেন এবং যারা কিনেন তারাও এটা ভালো বলতে পারবেন যে খামারিরা আসলে নিজস্ব স্থানে রেখে বিক্রি করাটা প্রেফারেবল মনে করে। আলহামদুলিল্লাহ গত বছর আমাদের সব গরুই বিক্রি হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করছি এবারও আমাদের সব গরু বিক্রি হবে, কারণ যারা আসছে হচ্ছে যারা আমাদের পূর্বের ক্রেতা, তাদেরই ডিমান্ড আমরা অনেক ফুলফিল করে এখন দেওয়াটা টাফ হয়ে যায়, কারণ তারা জানে যে আমাদের গরুর গুণগত মান আসলেই ভালো। কারণ কুরবানির পরে যখন মাংসের কোয়ালিটি তারা দেখে,
তখন মাংস থেকে পানি ছাড়ছে কিনা বা মাংসের কালারটা কী রকম, এগুলো দেখেও কিন্তু কষাই থেকে শুরু করে যারা ক্রেতা তারাও বুঝতে পারে যে এটার কোয়ালিটিটা আসুক কেমন। খুব খুশি হলাম, ভালো লাগলো। আপনার ফার্মটা আমরা ঘুরে ঘুরে দেখি, সব বর্ণনাগুলো আমরা একটু অবশ্যই। আপনার কাছ থেকে জানবো। হ্যাঁ, আপনি সময় দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ। খেলা মানে একটু দাঁত দেখাও তো, দাঁত দেখাও, দাঁত দেখাও, দেখাও দেখাও একটু দেখাও। বাহ, দাঁত দেখাচ্ছে তো। কয় দাঁত? মোটামুটি ও কিন্তু 4 দাঁত। 4 দাঁত। সত্যি গত বছর আপনি শুরুতে একটা কালো মানিকের দাঁত দেখিয়েছিলেন, বলেছিলেন বলার সাথে দাঁত দেখাতো। দাঁত দেখাতো। এটা মনে হয় এখনো ট্রেনিং একটু ট্রেনিং আছে, এখন বর্তমানে ট্রেনিং আছে। সামনে ইনশাআল্লাহ আবার চেষ্টা করব যাতে সামনেও ভালো করে দাঁত দেখায়। বাহ, আপনি চেষ্টা চালিয়ে যান। আমরা গরু দেখলাম, ভালো লাগলো। এই যে তিরিং বিরিং করছে, ছোট মাঝারি বিশেষ করে এক্সক্লুসিভ কিছু গরু আছে। তো কোরবানি উপলক্ষে আমাদের দর্শক ভাইয়েরা বা ক্রেতা সাধারণ কিভাবে আপনাদের কাছ থেকে গরুগুলো নিতে পারবেন? কেউ যদি পছন্দ করেন অনলাইনেও আমাদের থেকে নিতে পারবেন, তাদের জন্য 550 টাকা করে। আবার যদি কেউ চান এখানে আইসা দেখে শুনে তারাও নিতে পারবেন এখানে। আচ্ছা আচ্ছা, 550 টাকা। এটা কত কেজি থেকে কত কেজি ওজনের গরুগুলো? এটা আমাদের এখানে আছে হচ্ছে 200 কেজি থেকে 300 350 কেজি পর্যন্ত আছে। এই গরুগুলো 550 টাকা দরে নিতে পারবে। এটা তো এই যে দেশাল যে গরুগুলো দেখছি, এই গরুগুলো। এছাড়াও এরপরে মাঝারি বড় কিছু এক্সক্লুসিভ গরুগুলো দেখছি আমরা, সেই গরুগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত হবে? বড় যে গরুগুলো আছে 600 কেজির উপরে, ওইগুলো আমরা হচ্ছে ঠিকা হিসাবে বিক্রি করতেছি। ঠিক আছে, হ্যাঁ ঠিকা, সৌন্দর্যের উপর ডিপেন্ড করে বিক্রি করতেছি। মানে আপনি একটা দাম বলবেন, আমি একটা দাম বলবো, আমি আমি একটা বলবে, হ্যাঁ ছোট করে সেভাবে এভাবে হ্যাঁ। দামাদামি করে দিতে হবে। সব গরুর তো আর আমরা আইডিয়া আসলে ওইভাবে দরদাম এখানে হয়তো বা এই ভিডিওতে দিতে পারবো না। কাস্টমাররা নির্দিষ্ট করে গরুর দরদাম কিভাবে জানবে, কোনটাতে কি হবে? আমাদের অনলাইনে প্রত্যেকটা গরুর আইডি নাম্বার দেয়া আছে। জি। তিনি যদি আইডি নাম্বারটা বলতে পারে তাহলে আমরা তাকে ফোনে অনলাইনে যে কোনো ভাবেই জি। দামগুলা বলতে পারবো। বা আপনাদের ওয়েবসাইটের মানে আমাদের ওয়েবসাইটে প্রাইসগুলো দেওয়া আছে, বাট ওয়েবসাইট অনুযায়ী তো আসলে গরুগুলা সেল হবে না, জি। সেখান থেকে কিছু কম বেশি করে আমরা আসলে সেল করতে চাচ্ছি। আচ্ছা, ওখানে একটা আস্কিং আছে, আস্কিং আছে, হ্যাঁ। ওখান থেকে আবার দরদাম করে ফাইনাল। ফাইনালের একটা বিষয় আছে। अच्छा আসলে এই খাঁচার ভিতর যে গরুই দেখি সেটাই ভালো লাগে। আলাদা আলাদা ব্রিডের গরুগুলো আপনারা রেখেছেন। ভবিষ্যতে 26 শেষ 27 28 সামনের দিকে এই ধরনের এক্সক্লুসিভ বা ভালো জাতের গরুগুলো নিয়ে আপনারা কি চিন্তা করছেন? ব্রাহ্মা গত বছর করছিলাম, ব্রাহ্মাগুলো আমাদের আছে। সামনের বছর উলবাড়ি আর হচ্ছে কাঙ্কারাজ আর হচ্ছে হালিকা, কিছু হালিকা আমরা কালেক্ট করছি। কথাবার্তা মূলত হয়েছে, অনেকভাবে আগে আছি, অথবা কুরবানির পরে ইনশাল্লাহ ডেলিভারি নিব। বাহ, ইনশাআল্লাহ 27-এ বেশ চমক থাকবে আশা করা যায় ইনশাল্লাহ। আর আমাদের নিজস্ব কিছু ফ্ল্যাগবি আছে, সেগুলো নিয়েও কাজ করছি। জি। আর আপাতত তো দেখলেন আমাদের কিছু বর্ডার রিলেটেড গরু আছে, জি। সেগুলো নিয়েও কাজ করতে চাই। এই গরুটা আপনি দেখেন, এটা গরুটা হচ্ছে অনেকে বলবে শাইয়াল, ঠিক জি, আছে, জি। কিন্তু ওর শাইয়ালের সাথে হচ্ছে ক্রস আছে। হ্যাঁ, এটা হলো ব্রাহ্মা 80-20 আছে, 80-20 80-20 আছে। ব্রাহ্মা কেমনে আমি বললাম, ব্রাহ্মা ক্রস আছে এবং হচ্ছে শাইয়াল আছে। ওর নাভিটা পুরোটা ঝোলা না, যদি প্রচুর ঝোলা থাকতো তাহলে পুরোটাই শাইয়াল। এবং আপনি দেখেন ওর মাথাটা দেখেন, ব্রাহ্মার মাথা কিন্তু এরকম মোটা হয়, ঠিক আছে, আর মোটা এবং মুন্ডি সিং। মুন্ডি নাই। এবং এই যে দেখেন গলকম্বলটা দেখেছেন, জি। এইটা কিন্তু ব্রাহ্মার একটা হচ্ছে ক্যারেক্টার। আচ্ছা, হ্যাঁ। ওজন কেমন হয়েছে আপা? ওর ওজন এখন আপাতত হয়ে গেছে 700। 700 প্লাস। 700 প্লাস হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারের জন্য তো প্রস্তুত। হ্যাঁ, এটা প্রস্তুত। এটা দেখে শুনে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের আইডিটা বলবে, ওর আইডি হলো 41। আমরা অলরেডি হচ্ছে লিংকে ছেড়ে দিছি। জি। হ্যাঁ, যদি আইডিটা বলতে পারে, ওখানে প্রাইস দেওয়াও আছে যদিও, তারপরে যদি কোয়েরি থাকে আমরা বলতে পারবো। 41 আইডি। হ্যাঁ, 41 ID। जैद ये तो बड़ा अच्छा है। এই গরুটা হচ্ছে আপনার ইন্ডিয়ান হাসা বলে, বুঝতে পারছেন? জি। এখানে কিন্তু হাসা দুই প্রকার, একটা মীর কাদিম আছে, মুন্সিগঞ্জের হাসা, ওটাই কিন্তু অরিজিনাল। ওর কালারটা কিন্তু দেখবেন পিঙ্কিশ কালার হয়, গায়ের রংটা কিন্তু একটু পিঙ্কিশ হয়। হ্যাঁ। আর এটা কিন্তু হচ্ছে হোয়াইট। হ্যাঁ, ওর কিন্তু গায়ের রং পিঙ্কিশ কখনোই হয় না। বাট এটাও একটা ব্রিড। হ্যাঁ, ওর যে চোখের পাপড়ি মীর কাদিমে সেটা কিন্তু সাদা হয়, আচ্ছা। ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু হচ্ছে হাসা বলে। বাট ওদের কিন্তু দেখেন চোখের পাপড়ি কিন্তু ব্রাউন, কিন্তু হোয়াইট না, ঠিক আছে। বাট এটাও ইন্ডিয়ান হাসা। আচ্ছা আপা, এই যে গরুগুলো দেখছি সুঠাম দেখি, এদেরকে খাবার ম্যানেজমেন্ট আপনারা কি করছেন? সিজন ভেদে ওদের খাবার দিতে হয় বেসিক্যালি। এখন যেমন গরমকাল, এই গরমকালে হচ্ছে ওর পেট যাতে ব্লড না হয়, অ্যাসিডোসিস না হয়, সেই খাবারটা কিন্তু হচ্ছে সেভাবেই রেডি করতে হবে। যেমন গরমকালের খাবার কিন্তু শীতের সাথে ম্যাচ করবে না, আচ্ছা। ঠিক আছে।
আবার শীতের খাবারের সাথে গরমের ম্যাচ করবে না। সেই অনুযায়ী তার যাতে বডিটাও মানে বাড়তে থাকে, গ্র্যাজুয়ালি বাড়বে, খুব কম, হাফ কেজি করে বাড়ুক, ঠিক আছে, তার বাড়াটা যেন বন্ধ না হয়। আবার 6 দাঁতে মানে 6 দাঁতের পরে কিন্তু আমাদের হচ্ছে এটার কারো ধারণা আছে কিনা জানি না, 6 দাঁতের পরে কিন্তু আপনার গরুগুলা কিন্তু আর মাংস হয় না, আচ্ছা এটা হচ্ছে ফ্যাট জমতে থাকে 6 থেকে 8-এ, আর 2 থেকে 6-এর মধ্যেই জাগ্রত হয়। আচ্ছা কি খাবার দিচ্ছে? খাবারটা হচ্ছে ও এখন খাবার যেটা খাবে ওর হচ্ছে পর্যাপ্ত ঘাস, বেশিরভাগই ঘাস দিব ড্রাই ম্যাটার অনুযায়ী, আর ওর হচ্ছে 60-40, মানে হচ্ছে 60% হচ্ছে আমরা দিব হলো হচ্ছে ফরেস্ট, 40% দিব কনসেন্ট্রেট, এইভাবে। আমরা যে গরুগুলো দেখছি এখানে বেশ বড় বড় গরু দেখছি, ছোট মাঝারি সব ধরনের গরুই আছে। সব গরুগুলোকে আপনারা নিয়মিতভাবে কি খাওয়াচ্ছেন? নিয়মিত ওই যে আপনার 60-40, বাট হচ্ছে ওয়েট, ওর ওয়েটে হচ্ছে মনে করেন ওর হচ্ছে সে মনে করেন যদি ওর 700 কেজি হয়, হ্যাঁ ওর ড্রাই ম্যাটার অনুযায়ী আমরা হচ্ছে খাবারগুলো দিচ্ছি, হলো সাইলেজ দিব অল্প, ঘাস দিব অল্প, তারপর কনসেন্ট্রেটটা দিব, হ্যাঁ ফ্যাটিনিংয়ের কনসেন্ট্রেটটা আবার হচ্ছে সেটা বুঝে দিব যে বা প্রোটিন পার্সেন্টেজটা কোথায় বেশি আছে, কাকে আমার প্রোটিন পার্সেন্টটা এখন বেশি দিতে হবে, আবার একটু কি কাঁচা ছোলা দিব কিনা, কাকে কাঁচা ছোলা এখন দেওয়া উচিত, এটা নির্ভর করবে। কঠিন একটা উলবাড়িয়াস, এর কোচটা দেখে মন ভরে যাচ্ছে, ওটাই মনে হচ্ছে 1 মনের মতো ওজন হবে নাকি আপা? অবশ্যই আপা বলেছে অবশ্যই, সুতরাং ভালোই হবে। কেমন ওজন কেমন হয়েছে আপা? আর 800 প্লাস হয়েছে। 800 প্লাস, এগুলো তো সব একবার স্কেলের ওজন বলছেন? হ্যাঁ স্কেল, একদম ফুল স্কেল, ফুল স্কেল। এই যে 800 প্লাস, কত বড় উঁচু এবং লম্বা এবং সুঠাম দেহ, এটা কিন্তু অনেকজন অনেক রকম করে বলতে পারতো, যেটা 1000 প্লাস, 500 প্লাস, এই সেই, কিন্তু আপা যেটা বলছেন ফুল স্কেল, স্কেল। তো এটা মোটামুটি কতদিন লালন পালন করেছে? এটা 3 বছর। 3 বছর। এখন কি দাঁত কি সবগুলো হয়েছে? না, ওর হচ্ছে আপনার হলো 8 দাঁত হয় নাই, 8 দাঁত হয় নাই, তবে হচ্ছে ও 6 প্লাস আছে। আচ্ছা, এবার কি এটা কোরবানির জন্য? হ্যাঁ, এটা কোরবানির জন্য যাবে 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 যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উলবাড়িয়া। তো দামের বিষয়টা তো আমরা এখানে বলতে পারছি? ওটা হচ্ছে আমরা ওই যে ইয়েতে আমাদের ওয়েবসাইট আছে, লিংক আছে, লিংকে দেওয়াই আছে। ওর আইডি নাম্বার হচ্ছে হলো 55। হ্যাঁ 55 উলবাড়িয়া সার। আপনারা দেখে কিন্তু এটা ওয়েবসাইট থেকে দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এটা কি জাতের গরু বলছি আমরা? এটা হচ্ছে আপনার কঙ্করাজ, কিন্তু ভারতের বিখ্যাত হচ্ছে কঙ্করাজ হচ্ছে দেশটা হলো কেরালা, এবং কেরালাতে এই গরুগুলো দিয়ে ওরা হচ্ছে মালবাহী হচ্ছে গাড়িগুলো টানে, কেরালিয়ান। আচ্ছা, এটা ওজন কেমন কি হয়েছে? এটার এখন ওজন হচ্ছে 700 স্কেলের। আপনি এটা তো এর আগের বছরে? হ্যাঁ, ও তখন হচ্ছে ও ছোট ছিল, 4 ছিল, এখন 6 প্লাসে যায় নাই, যাবে মোটামুটি। আপনাদের এখানে কতদিন? ও এই গরু উলবাড়িয়া একসাথে আসছে 3 বছর। এটাও তো কোরবানির জন্য? কোরবানির জন্য রেডি। আচ্ছা, ও দেখছিলাম একেবারে মাঠের ভিতরে একবারে মাথা দিয়ে যেভাবে, কারণ হচ্ছে ওই যে গরমে ওই যে বালিটা ঠান্ডা পায়, ওটা তার কাছে খুব ভালো লাগে। এটাও তো আপা খুব ভালো লাগছে, এর শিংগুলো উপরের দিকে কি সুন্দর। এটা কিন্তু হচ্ছে হালিকার। হ্যাঁ, আমরা যে বলি যে হরিয়ানা, না হরিয়ানা ঠিক না, এটা হচ্ছে পাঞ্জাব আর হচ্ছে রাজস্থানের মাঝে এই গরুগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ইয়ে টানে, মালবাহী। আমাদের যেমন আপনি এটা, হ্যাঁ গরু, এটার একটা অংশ আপনি খেয়াল করে দেখেন, বলদ আছে না, হ্যাঁ ওই বলদের কাছাকাছি ওরাও কিন্তু মালবাহী। আচ্ছা, এটার এখন ওজন কেমন কি হয়েছে? এখন ওজন হচ্ছে 6 এর বেশি যায় নাই, কারণ হচ্ছে কি এটা তো আমরা এবার কোরবানির জন্য রেডি করব না। ও না, এটা পরবর্তী। হ্যাঁ, এটা দিয়ে কি ব্রিড করানোর কোনো? না, ওর ব্রিড আমরা চেষ্টা করছি, মাউন্টিং করতে পারছে না, তো সেজন্য আমরা এটাকে ফ্যাটেনিংই করে নিয়ে যাব। আচ্ছা, এছাড়াও আপনার খাঁচার ভিতর সবগুলো আলাদা আলাদা ব্রিডের গরুগুলো দেখছি। বিশেষ করে আমি যদি বলি ফ্লেক বি দেখলাম, হালিকারের মধ্যে আরো অনেক কিছু দেখলাম। আর কি কি জাতের গরু আপনারা ভবিষ্যতের জন্য রেডি করছেন? আমরা হচ্ছে কিছু শাইয়াল আছে, কিছু ব্রাহ্মা ক্রস আছে, ফ্লেক বি আছে, আবার এগুলো শেষ হলে আমরা আবার হচ্ছে শাইয়াল, ভালো ব্রাহ্মা আনবো। এর 2 বছর আগে আমরা দেখেছিলাম যে ব্রাহ্মা খুব বাচ্চা নিয়ে এসেছিলেন, বেশ কিছু বাচ্চা, যেগুলোকে বড় করছিলেন। ওগুলো সবই বড় হয়ে, যে আজকে যেগুলো দেখলেন সেগুলোই কিন্তু বড় হয়ে গেল, আর এবার কিন্তু আমরা সেলে যাচ্ছি। সামনের বছর কি ব্রাহ্মা এবং এই যে হালিকার বা এই ধরনের যে সার, এখান থেকে আমরা কিছু দিব। হ্যাঁ, এখান থেকে কিছু দিব, যেগুলো আপনার হচ্ছে 6 প্লাস হয় নাই, মানে যারা এখন 6 প্লাস হয় না কিন্তু পরে 6 প্লাস হবে, সেইগুলো আমরা তখন ছাড়বো। আচ্ছা।
চমৎকার সুন্দর হরিণ দেখছি ভাই, হরিণও লালন পালন করা হচ্ছে। হ্যাঁ ভাই, এটা আমাদের চিত্রা হরিণ। এখানে আমরা হরিণ লালন পালন করি, ময়ূর আছে, আমাদের আম বাগান আছে, সবই ঘুরে ঘুরে দেখাবো। চলেন। এখানে এলে ভালো লাগে যে এত চমৎকার একটা পরিবেশ। আর আমি যখনই আসি, বিশেষ করে প্রতি বছর এই সময় আসা হয়, গাছে গাছে আমগুলো দেখে মন ভরে যায়। এগুলো কি আসলে বাহিরের তো জাতের আম? হ্যাঁ, জি। সুস্বাদু কেমন বা খেতে কেমন মনে হয়? খেতে ভালো এবং এর স্মেলটা অনেক সুন্দর। আচ্ছা, কালারটা দেখতে অনেক সুন্দর, কালারফুল হয়। এটা কি কি জন্য, বাণিজ্যিক নাকি মানে এটা শখ? শখে, এটা সারদের শখই করা আম বাগান। তো এটা ছাড়া নিজেরাই খায় হ্যাঁ। এবং আমাদের এখানে যারা এমপ্লয়ি আছে ওরাও খেতে পারে। আচ্ছা, ভালো লাগলো। আজকে আপনাদেরকে সুন্দর একটি পরিকল্পিত খামার দেখাতে পারলাম। আপনারা যারা এই খামার থেকে কোরবানির গরু সংগ্রহ করতে চান, তারা আসবেন, এসে দেখে শুনে দরদাম করে নিতে পারেন। অনলাইনের মাধ্যমেও কিন্তু নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। अल्लाह हाफिज। यार कमाल की वीडियो थी, मतलब हमने इतने फार्म्स देखे, इतनी मार्केट्स देखी हमने, लेकिन इस तरह के एनिमल्स हमने नहीं देखे। और इस तरह का फार्म भी हमने नहीं देखा पहले कभी। मतलब आप देखिए, हमने सेट बने हुए देखे, खाने पीने का इंतजाम हमने देखा, बहुत अच्छा होता है। यहाँ पर जो चीज स्पेशल थी वो ये कि सारे जानवरों के अपने अपने इंक्लोजर्स बनाए हुए थे उन्होंने। उसके अंदर उनको रखते एक और चीज जो मुझे बहुत अच्छी लगी वो है होम डिलीवरी सर्विस। मतलब हम ऑनलाइन फूड ऑर्डर करते हैं, कपड़े ऑर्डर करते हैं, लेकिन आज तक मैंने नहीं सुना कि कभी हम काऊ ऑर्डर कर रहे हैं ऑनलाइन। बिल्कुल ऐसे ही है। और आप देखो कि बड़ा सिस्टमेटिकली उन्होंने हर चीज को ऑर्गेनाइज किया हुआ, मैनेज बहुत अच्छे से कर रहे हैं। मतलब किसी एनिमल का अभी तक हमने नहीं सुना कि भाई उसको आईडी दी हुई है उन्होंने। और आप देखो कि उनका नंबर है, उसकी पूरी डिटेल्स हैं। आप चाहें तो ऑनलाइन भी आप बुक करवा सकते हैं। आप हर चीज का उनको उन्होंने बड़ी डिटेल में बताया कि भी सारी चीजें वहाँ मौजूद हैं। रेट भी उन्होंने कहा कि सारे आपको वहाँ पे मिल जाएंगे, बड़ी रीजनेबल। अच्छा, एक चीज जो इस वीडियो में मैं देखी, जो हम पिछली वीडियोस में बात करते रहे कि हर फार्म के अंदर हर तरह का जानवर होता है। यहाँ पे हमने देखा इन्होंने प्रीमियम जानवर ही रखे हुए हैं, चाहे वो छोटे गोरू है या बड़े गोरू है, प्रीमियम जानवर। यार वो जो गोरू था ना भाई, जिसकी वो बहुत बड़े बड़े हॉर्न्स थे, वो तो बहुत डिफरेंट लग रहा था। अच्छा, दूसरा ये मैंने पहला फार्म देखा कि जहाँ पे हिरन और बकरे भी मौजूद। यस, ये फर्स्ट टाइम बड़ा ही खूबसूरत लग रहा था। मतलब आप देखो ना, उसकी सराउंडिंग कितनी खूबसूरत है। आम के बागात हैं वहाँ पे, फाउंटेन्स चल रहे हैं, फाउंटेन्स मैं चल कह रहे रहा हैं, हूँ, वो तो रिजॉर्ट जैसी वाइब आ मोर रही भी थी। नजर आ रहा है, सारा कुछ बेहतरीन था। और उनकी डाइट के बारे में भी उन्होंने बताया कि भाई बड़ी अच्छी उनको डाइट दी फीड जाती बनते है। हुए भी देखी हाँ, हमने, फीड उनकी बनते तैयार हुए। होते हुए भी देखी। बिल्कुल। अच्छा, ये सारी चीजें तो हो गई यहाँ पे, क्योंकि ये हमारी आज लास्ट वीडियो है, सो थोड़ा सा अपना एक्सपीरियंस भी शेयर करना चाहिए। अभी हम लोग क्योंकि इर्द गिर्द भी माशाल्लाह जानवर आ गए, हम लोग देख भी रहे हैं। बिल्कुल। कल हम लोग मार्केट गए शाम को, और इतने खूबसूरत जानवर हमने देखे। बिल्कुल। और वही बात है ना, जो चीजें हमने यहाँ से सीखी, हमने उनको वहां पे भी जाके एक्सपीरियंस किया और उस तरह से देखा। और कुछ जानवर तो इतने ज्यादा खूबसूरत थे, और वैसे वो बड़े भी बहुत ज्यादा बड़े थे, भी, और बहुत बार हर खूबसूरत बात थे। वही है, आप वीडियोस में देखे या यहाँ पे देखे, साहिवाल नस्ल के जानवर सबसे बड़े सबसे और best नजर है। आते हाँ, हैं। बिल्कुल होते इसी हैं। तरह से है। सो कल इंशाल्लाह ईद है, और हम लोगों की तरफ से आपको पेश की ईद बहुत 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 मुबारक हो। और कोशिश करेंगे कि इंशाल्लाह कल भी आपके साथ वीडियो शेयर करें, आपको भी ईद मुबारक है। लेकिन जाते जाते हमने सोचा कि हम अभी आपको ईद की मुबारकबाद देते चले जाते हैं। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।